ঢাকার মেট্রো রেলে এখন অফিস শুরুর আগে ও ছুটির সময় যাত্রীদের ভিড় চরমে। অনেক যাত্রীর একাধিক ট্রেন যাওয়ার পরেও ওঠার সুযোগ মিলছে। এ চাপের মধ্যেও যাত্রী ও ভাড়া থেকে যে পরিমাণ আয় হচ্ছে তা দিয়ে এখনও মেট্রো রেলের প্রকল্পে নেয়া ঋণের কিস্তি পরিশোধ সম্ভব নয়। মেট্রো রেলের বর্তমান আয় ও ঋণ পরিশোধের হিসাব বিশ্লেষণ করে জানা গেছে, ভাড়া থেকে পাওয়া আয় কিস্তি মেটানোর জন্য যথেষ্ট নয়। সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, সরকারকে ভর্তুকি দিয়ে ঋণ পরিশোধে সহায়তা করতে হবে। বর্তমানে MRT-6 লাইনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু রয়েছে, যেখানে দিনে গড়ে প্রায় 4 লাখ যাত্রী চলাচল করেন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। সরকার আরও 5টি মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, গত অর্থ বছরে মেট্রো রেলের টিকিট বিক্রি থেকে অনিরীক্ষিত আয় ছিল প্রায় 400 কোটি টাকা। অথচ 2030 থেকে 31 সাল পর্যন্ত প্রতি বছর ঋণের কিস্তি গড়ে 465 কোটি থেকে 740 কোটি টাকা পর্যন্ত পরিশোধ করতে হবে। বিশেষজ্ঞদের মতে, ভ্যাট মওকুফ থাকা সত্ত্বেও ঢাকার মেট্রো রেলে যাত্রী ভাড়া আশপাশের দেশের তুলনায় বেশি, ফলে ভাড়া বাড়িয়ে আয় বাড়ানোর সুযোগ সীমিত। তবে চলাচল বাড়ানো, স্টেশনের কাছে পার্কিং ও বিপণী বিতান ভাড়া দিয়ে অতিরিক্ত আয় করা সম্ভব। DMTCL সূত্রে জানা গেছে, 2030-31 সাল পর্যন্ত 5 বছরে MRT-6 প্রকল্পের ঋণ পরিশোধে মোট 3700 কোটি টাকার বেশি লাগবে। অর্থাৎ গড়ে বছরে 740 কোটি টাকা কিস্তি দিতে হবে। মেট্রো রেল নির্মাণে জাইকার সঙ্গে ঋণ চুক্তি করেছে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD। টিকিট বিক্রির আয় থেকে মেট্রো রেল কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয়কে কিস্তির টাকা দেয়, যা থেকে মন্ত্রণালয় জাইকার ঋণ পরিশোধ করে। MRT-6 প্রকল্পে 5টি চুক্তির মাধ্যমে জাইকার কাছ থেকে 19,718 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যা সুদ সহ বছরে 2টি কিস্তিতে আগামী 30 বছরে পরিশোধ করতে হবে। বৈদেশিক মুদ্রার দর বাড়লে কিস্তির পরিমাণও বাড়বে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি মেট্রো রেল। এই প্রকল্পটির নির্মাণ ব্যয় নিয়ে শুরুতেই প্রশ্ন উঠেছিল। শেখ হাসিনার মদদে সীমাহীন লুটপাটের মিশনে নেমেছিল সংশ্লিষ্টরা। অনিয়ম, বিলম্ব আর আবেদন বিজ্ঞানহীন খরচ মেট্রো রেলের নির্মাণ খরচ বাড়িয়েছে বহুগুণে। দুর্নীতির কারণে মেট্রো রেল নির্মাণে অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে, যা শেষ পর্যন্ত ভাড়া বেড়ে সাধারণ মানুষের উপর চাপ তৈরি করেছে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।